কয়েকজন খেলোয়াড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, সংসদ সদস্য ছিল, তাদের বিষয়ে আপনার সিদ্ধান্ত কী হবে? ডেফিনেটলি আমরা অত্যন্ত নমনীয়। আমরা চাই যারা বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিষয়ে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। খুব ভালোভাবে শেষ করতে চাই এবং সার্বিকভাবে এই দীর্ঘ এই পথ চলায় আপনারা যারা রয়েছেন আপনাদের সকলের সার্বিকভাবে সহযোগিতা চাই যে আমরা সবাই মিলে যাতে আমাদের এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি, একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি। ধন্যবাদ। প্রথম দিনই বিসিবিতে আপনি প্রবেশ করার জন্য মুক্ত করে দিয়েছেন গণমাধ্যম কর্মীদের। গণমাধ্যম আসলে কতটা ক্রিয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে? আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত করা সম্ভব? শতভাগ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে মুক্ত করার জন্য। অনেক ধরনের আলোচনা সমালোচনা আপনি গতকাল কথা বলেছেন, আজকে আপনার বাংলাদেশের ক্রীড়া খাত আসলে রাজনীতি মুক্ত হবে কিনা? বরাবর বলা হয় এই ক্রীড়া খাত অনেকাংশে রাজনীতি। আমরা যেটা চেষ্টা করব যারা ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে আমরা ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঘিরে সাজাতে পারবো, আমরা চাই যে সেই মানুষগুলো যাতে ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেয় এবং বাংলাদেশের সকল ফেডারেশনগুলো থেকে শুরু করে বাংলাদেশের যারা বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমরা চাই যে একটি নতুন আঙ্গিক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ক্রীড়াঙ্গন নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমরা ক্রীড়াক্ষেত্রে যদি ছোট্ট করে দুটি কথা বলি যে আমরা চাই যে খেলোয়াড়দেরকে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। এই বিষয়গুলোকে নিয়েই আমরা শুরুতেই কাজ করব এবং আমরা চাই যে ক্রীড়াঙ্গন হোক রাজনৈতিক মুক্ত, দলীয়করণ মুক্ত এবং সেটাকে করার জন্য আমরা একবারে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, বাট আমরা স্টার্টটা করতে চাই আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আগামী বাংলাদেশের যাতে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে সেটার বিষয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। দেখি গাড়ি কই ভাই